ঈদের তৃতীয় দিন আমরা চলে গেছিলাম ঘুরতে নওগাঁর নতুন পার্ক হইচয়ে। তো একদম বিকালবেলা আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম, আর বাহিরে ছিল প্রচন্ড রোদ। এই রোদের মধ্যে বাবু তাকাতেও পাচ্ছিল না। তো বাহিরে বের হলে সে মহা খুশি হয়ে যায়। তো বাহিরে বের হলে বাবার কোলেই অল টাইম থাকতো। পুরা রাস্তাঘাট সে ভালো করে দেখতেছিল। তারপরে আমরা বাইপাস ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছিলাম হইচই পার্কের উদ্দেশ্যে। আর ঈদের পর থেকে এত রোদ বাহিরে, ভাইরে ভাই, রোদের কারণে বাহিরে বের হতে পারছিলাম না। তারপর চলে আসলাম হইচই পার্ক। আর এইবার আমি প্রথম এই হইচই পার্কে আসলাম, আর এসে দেখলাম এটা একদম বিলের মধ্যে। সেদিন আমার সাথে আমার আম্মু গিয়েছিল। তো রাহাকে নিয়ে আম্মু আগে আগে পুরো পার্ক দৌড়ে বেড়াচ্ছিল, আর আমি আর রাহার বাবা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর দেখতেছিলাম। তো পার্কটা নতুন ওপেন করেছে, এখনো সেইভাবে কিছু করা হয়নি। আর এই পার্কে আসার পর এখানে 30 টাকা করে টিকিট কাটতে হয় জন প্রতি। পার্কে আসার পর আমি দেখি যে এটা তো পার্ক না, মনে হচ্ছে কোনো একটা মেলার মধ্যে আমরা চলে এসেছি। মানে সাধারণত মেলায় গেলে যেরকম দোকান পাট নিয়ে সবাই বসে থাকে, ঠিক সেই রকমই এই পার্কে সব জায়গায় একদম খোলা মাঠের মধ্যে দোকান পাট, বাচ্চাদের জন্য খেলনার দোকান তো বেশি ছিল। তো আমার মনে হচ্ছিল আমি মেলাতে চলে আসি। আর রাহা এখানে বেলুন দেখে তো সেই মহা খুশি, এখন বেলুন নিবে। তো আমি ওর বাবাকে বলছিলাম যে ও তো বেলুন নিয়ে খেলে না, তো নিয়ে দেওয়ার কোনো দরকার নেই। তো বাচ্চা মানুষ বেলুন টেলুন দেখলে তো খুব খুশি হবে, এটা স্বাভাবিক। তারপরে আমরা বেলুনের দোকানে একটা ওকে বেলুন নিয়ে দিলাম। আর রাহা এখানে বেলুন কিনতেই কিন্তু ওর একটা পায়ের জুতা এখানে পড়ে যায়, যেটা আমরা খেয়াল করিনি। কিছু বাচ্চারা দৌড় দিয়ে এসে আমাদের রাহার জুতাটা দিয়ে যায়। তারপরে এখানে দেখলাম যে এখানে হোমমেড কেকও সেল করতেছে। ভাইরে ভাই, পার্কের মধ্যে আবার হোমমেড কেক! তো যাই হোক, আমরা কেক টেক ট্রাই করিনি। তারপরে আমরা চলে গেলাম, যেহেতু পার্কটা অনেক বড় ছিল। আমরা ভিতরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। আর আমার কুটুবুড়িটাকে এত কিউট লাগতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন। তারপরে আমরা চলে গেলাম পার্কের ভিতরে। আর এখানে এসে তাও একটু পার্কের মতো লাগতেছিল, মানে নতুন শুরু করা পার্কটা এখন ওইভাবে কমপ্লিট করতে পারে নাই। তবে এই পার্কটায় যদি খুব ভালোভাবে ডেকোরেশন করা হয় অনেক সুন্দর লাগে। তারপর আমি রাহাকে নিয়ে, এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইড ছিল, তো এটাতে আমরা উঠে পড়ি। আর ভাই, এটাতে আমি জীবনে আর চড়বো না, এটা এত জোরে স্পিড, আমার মাথা পুরো ঘুরতেছিল। আর রাহা কিন্তু ওর কোনো সমস্যাই হয়নি যতটা আমার সমস্যা হয়েছিল। পার্কে গিয়ে আমার দেখা হয় এই লজ্জাবতী গাছের সাথে। আর আমি একটু লজ্জাবতী গাছকে ডিস্টার্ব করতেছিলাম, মানে ওর গায়ে হাত দিলে একদম ওর পাতাগুলো মুজে যাচ্ছিল। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার। তারপর রাহাকে নিয়ে একটু ফুচকার দোকানে চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। তো পার্কের ফুচকাগুলো একদমই বাজে, মানে বলার বাহিরে, এগুলো আমার একটু ভালো লাগে নাই। পার্কে ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় চলে যাওয়ার রাহাকে এই বেলুনটা কিনেই দিলাম, যেহেতু ছোট মানুষ, আমরা চাচ্ছিলাম না যে ওই মন খারাপ করে থাক। যাই হোক, এই পার্কে এসে একটু মেলার ফিল পাওয়া যাচ্ছিল। তো বাহিরে বেশি গরম থাকার কারণে আমরা বেশিক্ষণ আর এখানে থাকতে পারিনি। তারপরে একটা আইসক্রিম কিনে নিয়ে আর এটা খেতে খেতে চলে আসলাম বাসার উদ্দেশ্যে। সবাই ভালো থাক।